নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওয় আমরা জানব জীবনে সুখের সন্ধান পাওয়ার জন্য জীবনে আমরা কিছু ভুল করি, যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত। আর আজকে গৌতম বুদ্ধের তেমনই 4টি পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যে 4টি পরামর্শ যদি আপনি জীবনে মেনে চলতে পারেন, হয়তো আপনার জীবনে সেই সুখের জায়গাটা আপনি হয়তো ফিরে পাবেন। তো কি তিনি সেই পরামর্শ দিয়েছেন যেটার মাধ্যমে আমরা জীবনে সুখ পেতে পারি, আমরা জীবনে শান্তি পেতে পারি। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গৌতম বুদ্ধ নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন। বোধি লাভ করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তিনি যে ধর্মের মূল কথা বলেছিলেন অহিংসা, আর নিজের সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া অহিংসা জাগানোর জন্যই তিনি নিরন্তর সাধনা করেছিলেন। আর এত হাজার বছর পরে আজও তার বাণী আমাদের জীবনের সঠিক পথ চিনতে সাহায্য করে। আর এই কারণেই শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই গৌতম বুদ্ধের জীবন দর্শন মেনে নিয়েছেন বহু মানুষ। বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনের সব সুখ শান্তি কেড়ে নেয়। তাই এই ভুলগুলো চিনে রাখুন, জীবনের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। গৌতম বুদ্ধের যেসব পরামর্শ আজও আমাদের জীবনে অপরিহার্য, তার মধ্যে প্রথম হলো, অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ অন্যকে দিয়ে ফেলি। যাকে দিচ্ছি তার আদেও সেই পরামর্শের প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখি না। আর এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয়, বোকামির প্রকাশ করি। তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যি এর প্রয়োজন আছে কিনা। দু রকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। এক, যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না। আর অন্য ধরন হলো যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয়কে আন্দোলিত করে দেয়। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। 3, একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। আর ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? বুদ্ধ তাকে বলেন, না, আমি আপনার মতো সাধারণ মানুষ। শুধু পার্থক্য হলো আমি জেগে আছি আর আপনি এখনো ঘুমিয়ে আছেন। ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে জানতে চান। বুদ্ধ তাকে বলেন যে প্রথম তিনি অনেককেই গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেছিলেন। ভুল করতে করতে আলোর সন্ধান পান। আর এই কথাই শুনে ওই সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছো। আর এই কথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান, কারণ তিনি তার এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না। তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পরামর্শ তাকেই দেওয়া উচিত যার সেই পরামর্শের সত্যি প্রয়োজন আছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।